সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের অনুমোদন, সন্ত্রাসে জড়িত সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সুযোগ থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক, বিএনপির বিবৃতি, জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চায় গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিইসি, কমিশন বৈঠক কাল। এবং আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে 3 উপদেষ্টাকে সদস্য করে কমিটি গঠন, 15 দিবসের মধ্যে রিপোর্ট। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান সংযুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদন করা হয়। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, সন্ত্রাস প্রতিরোধ এবং তাদের কার্যকর শাস্তির বিধান সহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করতে সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। এই আইনের আওতায় কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে যুক্তিসঙ্গত কারণেই ভিত্তিতে সরকারি গেজেট দ্বারা ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারে। বিদ্যমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে কোনো বিধান নেই। বিষয়টি স্পষ্ট করা সহ বিধান সংযোজন আবশ্যক হওয়ায় সন্ত্রাস বিরোধী আইনকে সময় উপযোগী করে আইনের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজন বলে সভায় জানানো হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে তিনি এই কথা জানান। মির্জা ফখরুল বলেন, আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি। তবে আমাদের দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবেন বলে আমরা আশা করি। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দলটির সঙ্গে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি করেছে গণ অধিকার পরিষদ। দুপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান লিখিত বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি নুরুল হক নূর। লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদ জানায়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানান মোহাম্মদ রাশেদ খান। এ সময় দলের সভাপতি নুরুল হক নূর জানান, আওয়ামী লীগের সাংগঠনিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি নিবন্ধন বাতিল এবং চূড়ান্তভাবে দলটিকে নিষিদ্ধ করতে হবে। গেজেট প্রকাশের পরে আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। সিইসি বলেন, সরকার গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত 7 মে রাজধানীর হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন। এই ঘটনা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে এই কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারকে। কমিটির সদস্যরা হলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শ্রম উপদেষ্টা ডক্টর M শাখাওয়াত হোসেন। এই কমিটি যেসব বিষয় পর্যালোচনা করে আগামী 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে সেগুলো হলো সাবেক রাষ্ট্রপতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশ গমন করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কিনা এবং কারা কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেই সম্পর্কে সুপারিশ পেশ করবেন। রাজধানী পল্লবী এলাকায় নিজের জমিতে বাউন্ডারি ও স্বপ্নের বাড়ি নির্মাণ করতে গেলেই কাঠা প্রতি 5 থেকে 10 লাখ টাকা দিতে হয় বড় ভাইকে। পুলিশের জালে মিশু নামের এক চাঁদাবাজ গ্রেপ্তার হয়ে এমন তথ্য নিশ্চিত করেছে পল্লবী থানা পুলিশকে। এদিকে পল্লবী এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর বলে জানালেন মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মাকসুদুর রহমান। শাহিন আলম ও সোহাগ মেয়ের ক্যামেরায় বাতেন বিপ্লবের রিপোর্ট। নিজের জমিতে বাউন্ডারি কিংবা বাড়ি নির্মাণ করতে গেলেই বড় ভাইদের সাথে রফাদফা করতে হয়। পল্লবী থানা এলাকায় অন্যের জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মের সাথে জড়িত ভাই গ্রুপ। কিন্তু কে এই ভাই? এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে সেই ভাইয়ের পরিচয় দুই সহোদর মামুন ও মশিউর। গেল 8 মে রাতে পল্লবী থানার সারাশি অভিযানে মশিউরের সেকেন্ড ইন কমান্ড মিশু গ্রেপ্তার হয় পুলিশের কাছে। পরে মামলা নম্বর 59/2 25 ধারা 399/402 মূলে জেলে প্রেরণ করা হয় মিশুকে। মিশু গ্রেফতারের আগে শাগুফতা হাউজিংয়ের এক জমিতে ভাইয়ের নামে চাঁদা দাবি করা হয়। বাউন্ডারি ওয়ালের কাজ বন্ধ করে এবং প্রকাশ্যে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে এই ভাই গ্রুপ। কয়জন আসছিল? 50-60 জন না? কত টাকা চাই তারা? 2 লাখ টাকা চায়। জুলাই বিপ্লবের পরও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ না হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। তবে পুলিশ বলছে যে কোনো মূল্যে মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করা হবে। আপনারা জানেন মিরপুরে অনেকগুলা সমস্যায় কিন্তু আছে এবং এগুলা কিন্তু আমরা নির্মূল করার জন্য চেষ্টা করতেছি, সেটা চাঁদাবাজি হোক, সেটা ছিনতাই হোক, সেটা চুরি হোক। পাশাপাশি আপনাদের এখানে ল্যান্ড রিলেটেড অনেকগুলা ঘটনাও আছে বা অনেকগুলা বিষয় আমাদের নলেজ অনেক সময় আসে, সেগুলো নিয়েও আমরা কাজ করছি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় 5 জন নিহত হয়েছে। বিকেলে জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় এসব ঘটনা ঘটে। বিকেলে নাসিরনগরের টেকানগড় গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া উপজেলা গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় ফসলি মাঠে কাজ করার সময় শামসুল হুদা নামে এক কৃষক বজ্রপাতে মারা যায়। এদিকে আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় জমির জামির খায় এবং রুটি গ্রামে নিজ ধানি জমিতে কাজ করার সময় সেলিমিয়া বজ্রপাতে নিহত হন। নিহতরা হলেন কালীকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরনগরের গোকর্ণ গ্রামের শামসুল হুদা, দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম, আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিমিয়া ও বনগজ গ্রামের জামির খা। ঐক্যমত্য কমিশন থেকে ডক্টর ইফতেখারের অপসারণ এবং সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-এর কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে স্টুডেন্টস ফর সভরেন্টি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক বলেন, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাংলাদেশ, ভারত ও আরাকানে বিস্তৃত ইউপিডিএফ-এর মতো একটা ত্রিদেশীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সাথে অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন কিভাবে বৈঠক করার নৈতিক সাহস পেল সেটা খতিয়ে দেখতে হবে। বক্তারা আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যসহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্ত যাদের হাতে, সেই সন্ত্রাসীদের সাথে বৈঠক উদ্বেগজনক। এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রাহাত সহ স্টুডেন্টস ফর সভরেন্টির সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী 15ই মে আবার বৈঠক করার ঘোষণা দেয়,
সেইটা আমাদের বুঝে আসে না। অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশন এই সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠক করার মাধ্যমে তাদের যে নৈতিক দায়বদ্ধতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি, সেই দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে। কাজেই আমরা স্পষ্ট বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের যেসব কুশীলব যারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে সহযোগিতা করছে, বিচ্ছিন্নতাবাদ উস্কে দিচ্ছে, সেই সব কুশীলবদেরকে অতি দ্রুত ঐকমত্য কমিশন থেকে অপসারণ করতে হবে। এবার খেলার খবর। ফুটবল সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার বিষয়ে এবারের আসরের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 2-2 ড্রয়ে শুরু করেছিল যুবারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে লাল সবুজের জার্সিধারীরা। কাঙ্ক্ষিত এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল কোচ গোলাম রব্বানী ছোটনের দল। রোববার ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে ভুটানকে চেপে ধরে খেলে বাংলাদেশ, যার সুবাদে প্রথমার্ধেই জোড়া গোলে লিড নেয় দল। মোর্শেদ আলীর দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সুমন সরেন, আর ভুটানের জালে শেষ পেরেক ঠুকে দেন নাজমুল হুদা ফয়সাল। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের অনুমোদন, সন্ত্রাসে জড়িত সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সুযোগ থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক, বিএনপির বিবৃতি। জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চায় গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিইসি কমিশন, বৈঠক কাল। এবং আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে 3 উপদেষ্টাকে সদস্য করে কমিটি গঠন, 15 দিবসের মধ্যে রিপোর্ট। দর্শক, প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।